নারী উন্নয়ন সংস্কার সুপারিশমালা, তার ভিতরে এই অপকর্ম যারা করে তাদের এই কাজটাকে একটা শিল্প, একটা কর্ম হিসেবে স্বীকৃতি দিতে বলা হয়েছে এবং তাদেরকে যৌন কর্মী বলতে হবে, তাদেরকেও রেসপেক্ট করতে হবে। কি করতে হবে? তার মানে কি? পকেটমারকেও রেসপেক্ট করতে হবে, চোরকেও রেসপেক্ট করতে হবে, ডাকাতকেও রেসপেক্ট করতে হবে। কি বলেন আপনারা? যারা এরকম অপকর্মকে স্বীকৃতি দিয়ে বলে এটাকেও রেসপেক্টের দৃষ্টিতে দেখতে হবে, তাহলে যে চুরি করে, যে ডাকাতি করে, যে পকেট মারে, সেও তো খেটে খেটেই তো করে। আর বিনা খাটায় তো আর চুরি করা যায় না, বিনা খাটায় তো আর পকেট মারা যায় না, বিনা খাটায় তো আর ডাকাতি করা যায় না। কিন্তু খাটনিটা কি সঠিক না বেঠিক? বৈধ না অবৈধ? আজকে যদি বৈধ অবৈধর এই বিষয়টাকে যৌনতার ক্ষেত্রে সম্পূর্ণ উঠিয়ে দিয়ে চরম অবৈধ কাজকে বৈধতা দেওয়া হয়, তাহলে সেই সমাজকে ধ্বংস করার জন্য আর নতুন কিছু লাগবে না। একদিকে এই পতিতাবৃত্তিকে কর্মের মর্যাদা দেওয়া সুপারিশ করছে, অপরদিকে স্বামী স্ত্রীর বৈধ সম্পর্কের ভিতরে যেন ভালো করে ফাটল তৈরি করা যায়, এটার জন্য আবার বলে দিচ্ছে যে স্বামী যদি স্ত্রীর সাথে জোরপূর্বক কি করে, শারীরিক সম্পর্ক করে, তাহলে এটাকে রেপ, ধর্ষণ হিসেবে গণ্য করতে হবে। কেন ওটা জোর করে করা হচ্ছে? কি করে করা হচ্ছে? আমরা একটা জিজ্ঞেস করতে চাই। এই যে নারী কমিশন, এই কমিশনের ভিতরে যেই কয়টা আছে, একটাও বোরকাওয়ালি আছে? এই বাংলাদেশে বোরকাওয়ালি মানুষ আছে না নাই? নারী, তাদের কারো প্রতিনিধিত্ব এখানে আছে? ইভেন যারা শালীন এবং সুস্থ রুচির নারী, এই অধিকাংশ নারীদের কোনো প্রতিনিধিত্ব এখানে নাই, ঠিক কিনা? যেই জুলাই বিপ্লবের উপরে ভিত্তি করে আপনার সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যেই জুলাই বিপ্লবে যেই নারীরা রক্ত দিয়েছে, খাটাখাটনি করেছে, দৌড়ঝাঁপ করেছে, তাদের একজনকেও এই কমিশনে দেখা যাচ্ছে না। কাদেরকে এনে এই কমিশন তৈরি করা হলো, জবাবদিহি করতে হবে। একদিকে যৌনতাকে উস্কে দেওয়া হচ্ছে, আরেকদিকে স্বামী স্ত্রীর সম্পর্কের ভেতরে ওইটাকে আবার জুলুম এবং ধর্ষণ বলা হচ্ছে। কি বুঝাইতে চান? এই দেশের ভিতরে কোন সমাজ আনতে চান? পাশ্চাত্যের? তো তাহলে সব যেহেতু সমান সমান করতে হবে, এটাই যেহেতু করতে হবে, তাই না? তা আমরা একটু জিজ্ঞেস করতে চাই, তো তাহলে অসুবিধা কি? তাহলে আবার দেনমোহরের ব্যবস্থা রাখার দরকার কি? বলেন না কেন? হ্যাঁ, তাহলে পুরুষ আবার পরিবারের সমস্ত ভরণ পোষণের দায় দায়িত্ব, স্ত্রীর ভরণ পোষণের দায় দায়িত্ব স্বামীর হবে কেন? সমান সমান করে দেন সব, যার যার হিজ হিজ হুজুজ। সুবিধাবাদ জিন্দাবাদ না? কিছু আরাবিয়ান সংস্কৃতি, কিছু ওয়েস্টার্ন সংস্কৃতি, কিছু ইসলাম আর কিছু কুফুর, সবগুলা মিলায় এক শয়তানি সংস্কৃতি চালু করবার ধান্দা করছেন। উন্নয়নকে, দুর্নীতিমুক্ত সমাজ গড়ার পেছনে আপনার অবদানকে স্যালুট করি, সম্মান জানাই, বুকে টেনে নেব, যেমন নিয়েছি সামনেও রাখবো। কিন্তু যদি এই ধরনের অনইসলামিক কর্মকাণ্ডকে স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করা হয় আর ইসলামকে ধ্বংস করার পায়তারা করা হয়, বাংলাদেশের সামাজিক সম্প্রীতি, সামাজিক কাঠামোকে ধ্বংস করবার ব্যবস্থা করা হয়, তাহলে আপনি কেন? আপনার আগের বুবুজানের সাথে আমাদের কোনো বিশেষ খাতির ছিল না, তাকে ছুড়ে বিশেষ কোনো শত্রুতা তার সাথে ছিল না। ইসলামের সাথে শয়তানি করার কারণে, দেশ বিরোধী কর্মকাণ্ড করার কারণে লাথি মেরে পাঠিয়ে দেওয়া হয়েছে ভাসুরের কাছে, আপনাকেও দাদার কাছে পাঠিয়ে দেওয়া হবে। বিশেষ কোনো খাতির নেই কারোর সাথে। আপনার সরকারের প্রফেসর ডক্টর ইউনূস মহতারাম, আপনাকে গোটা পৃথিবী শ্রদ্ধা করে, সম্মান করে, এবং জুলাই পরবর্তী ঘটনার কারণে, আপনার বিভিন্ন কর্মকাণ্ডের কারণে এদেশের মানুষের হৃদয়ে আপনি শ্রদ্ধার একটি আসন গেড়ে নিয়েছেন। কিন্তু মনে রাখবেন, যদি ইসলামী তাহজিব, তামাদ্দুন আর ইসলামী কৃষ্টি কালচারের বিরুদ্ধে কেউ আপনাকে প্রলুব্ধ করে আর আপনি সেই ফাঁদে পা দেন, তাহলে সেটাই হবে আপনার চোরাবালি। এই সমস্ত শয়তান এবং কালপ্রিটদের হাত থেকে আপনার নিজেকে মুক্ত রাখবার জন্য, আপনাকে সতর্ক থাকবার জন্য আমরা সুনির্বন্ধ নাসিহা পেশ করছি। আমরা আপনার হিতাকাঙ্ক্ষী। আমরা চাই না
আবার দুর্নীতিবাজদের কোনো কি হোক, উত্থান ঘটুক, ঠিক কি ঠিক না? কিন্তু তাই বলে নারী অধিকারের নামে নারী এবং পুরুষের মাঝখানে আল্লাহর দেওয়া যে নীতি রয়েছে, সত্যিকারের ন্যায্য যে নীতি রয়েছে, সেই ন্যায্যতার বিরুদ্ধে কেউ পদক্ষেপ নিলে সেটার ব্যাপারে আমরা ছাড় দিয়ে দিব, তা কিন্তু হবে না। আর জেলের ভয় যদি কেউ দেখাইবার চায় দেখাইতে পারে, অভ্যাস আছে, আল্লাহর রহমতে অভ্যাস আছে। কি বলেন আপনারা? গিয়ে আসছে, আবার যাইতে রাজি আছি, কোনো অসুবিধা নেই। আমাদের আকাবিরিন বারবার গেছেন, আমাদেরকেও বারবারই যাওয়া লাগবে, জানা আছে আমাদের, কিন্তু হক কথা ছাড়বো না ইনশাআল্লাহ। স্বামী তার স্ত্রীর সাথে তার অনিচ্ছায় যদি জোর করে সম্পর্ক করে, তাহলে সেটা রেপ। আপনি কি যাচাই করেছেন গোটা বাংলাদেশের নারীরা কি চায়, এখানকার জনগণ কি চায়? তাদের বিরুদ্ধে জোর করে এই যে একটা প্রস্তাবনা, এটাকে আইন হিসেবে যদি চাপিয়ে দিতে চান, তাহলে সেটাও কিন্তু জুডিশিয়াল রেপ, ওটাও কিন্তু ছেড়ে দেওয়া হবে না। অদ্ভুত নারীবাদী এরা, বলবো নাকি আপনাকে? এই তো আপনাদের পাশেই তো বরিশাল, এই যে পটুয়াখালী বাউফল, এই বাউফল থানাতে এই যে ইদানিংকার ঘটনা, একেবারে সম্ভবত পরশু দিনের ঘটনা, যে দাখিল পরীক্ষা হচ্ছিল, দাখিল পরীক্ষায় মেয়েরা পরীক্ষা দিচ্ছে। আচ্ছা, দাখিল পরীক্ষা এটা তো মাদ্রাসা একটা, তাই না? মাদ্রাসা কাকে বলে? যেখানে ইসলামী তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি, কালচার শেখানো হয়, সেটাই তো মাদ্রাসা। হোক না সেটা আলিয়া মাদ্রাসা, তো ওখানকার মেয়েরা কি পর্দা করবে না? কি বলেন আপনারা? তো মেয়েরা তো পর্দার সাথেই ওখানে কি করছে? ওখানে এক হিন্দু পরিদর্শক এসে ঢুকেছেন, উনি ঢুকে সবাইকে মুখ খুলতে বলেছেন। ওখানে কতজন মুসলিম শিক্ষক আছে, ওখানে কতজন নারী শিক্ষকও আছে। যদি আইডেন্টিফাই করতে হয় যে এ সেই কিনা, তাহলে সেটার জন্য নারী শিক্ষিকা দিয়েও আইডেন্টিফিকেশন করা যায় কি যায় না? আলাদাভাবে চাইলেই যায়। আমরা ভারতে দেখছি ধর্মীয় উন্মত্ততা এবং মুসলিম নিধন প্রক্রিয়া চলছে দিনের পর দিন। সেই সাম্প্রদায়িক বিস্ফোরণ নিয়ে এখানে ওই হিন্দু ভিতরে ঢুকে কি করেছে? সবার মুখ খুলতে বলেছে। যারা খুলে নাই, 4টে মেয়ে খুলে নাই, তারা বলেছে আমরা পরপুরুষের সামনে আমাদের মুখ কি করব না, খুলবো না। আপনি আমাদেরকে অন্য কোনো পন্থায় আইডেন্টিফাই করেন। যারা খুলে নাই তাদেরকে সে ভিতর থেকে বের করে দিয়েছে। একটা মেয়ে খুব কান্নাকাটি করেছে, বারবার মাপ চেয়েছে যে আমাকে সে খুলবে না, কিন্তু খুব কান্নাকাটি করেছে, তাই তাকে শেষ পর্যন্ত বসতে দিয়েছে, কিন্তু বাকি 3 জনকে বের করে দিয়েছে। আমার প্রশ্ন হলো, প্রত্যেকেরই ধর্মীয় এবং ব্যক্তিগত অধিকার আছে না নাই? তাহলে যে যা ইচ্ছা পড়তে পারে, কেউ প্যান্ট পরতে পারে, কোনো মেয়ে যদি প্যান্ট পরতে পারে, শার্ট পরতে পারে, এটা তার ইচ্ছা, অতএব নারী অধিকার। যারা এই প্রস্তাবনা পেশ করছে প্রধান উপদেষ্টার দরবারে, তাদের এখানে বোরকাওয়ালীদের জন্য, যারা বোরকা পড়তে চায় প্রতিষ্ঠানের ভিতরে, তাদের জন্য অধিকার সুলভ কি কি ধারা আছে আমরা জানতে চাই। কোনো কিছু নাই। আমি ওই হিন্দু টিচার যে এসে এদেরকে বের করে দিয়েছে, তার ব্যাপারে আমি পরে বলবো। তার আগে বলবো, ওইখানে যে সকল শিক্ষক শিক্ষিকা অন্যান্যরা যারা ছিলেন, তারা তো মুসলমান, তারা তো মাদ্রাসায় পড়ান। আপনাদের ইমানের জোর কি একেবারে এতটাই মেরুদণ্ডহীন হয়ে গেছিল? আপনারা এতজন ছিলেন, একজন ধরে ওর জায়গা মতো একটা লাথি মেরে বের করে দিতে পারলেন না? সরকারি চাকরি করার কারণে কি ইমান সরকারকে দিয়ে দিয়েছেন? আপনাদের ভিতরে তো কত পাকা ইমানদার আছে যারা সরকারি চাকরির মুখে লাথি মেরে সত্যি কথা সঠিকভাবে বলে, ঠিক ঠিক না? কেন তাদের মতো আপনারা হতে পারলেন না? এরকম মোল্লা পয়দা করার জন্য তো আমরা মাদ্রাসা করি নাই। আমাদের সরকারি স্বীকৃতি না থাকতে পারে রে ভাই। এখন মনে হয় সরকারি স্বীকৃতি নাই, এটাই আলহামদুলিল্লাহ ভালো আমাদের কওমি মাদ্রাসা। কারণ কাউকে ভয় করা লাগে না, চাকরি যাওয়ার আশঙ্কা করতে হয় না, আল্লাহর কথা মন খুলে বলতে পারি, ঠিক কি ঠিক না? আর আপনি ওই সরকারি দায়িত্ব পালন করে যদি হক কথা চোখে চোখ রেখে ঠিক মতো বলতে পারেন, আপনার জন্য জান্নাত আমাদের চেয়ে আগে হবে। না বলতে পারলে কিন্তু খবর আছে।
এই সরকারের আমলে জুলাই বিপ্লবের পরে কোন মালাউন কিভাবে এই ধৃষ্টতা দেখালো, এখনো তাকে কেন বিচারের আওতায় আনা হলো না, আমরা জানতে চাই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন বলি আমিন।